রমাদানে আমি কিভাবে বেশি সওয়াব বা সুবিধা পেতে পারি? দীর্ঘ আলোচনা, 5টা টিপস বলে দেই। রমাদানে বেশি সওয়াব, বেশি সুবিধা পাওয়ার জন্য প্রতিদিন কিছু দান করবেন, প্রতিদিন আল্লাহর কাছে কিছু দোয়া করবেন, প্রতিদিন কিছু এক্সট্রা সালাত পড়বেন, প্রতিদিন টার্গেট করবেন আমার চরিত্রের একটা খারাপ দিক দূর করব আর একটা নতুন গুণ যুক্ত করব। এই শেষের 2টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি 30টা রোজায় 10টা টার্গেট করেন, খাতার মধ্যে লেখেন আমি বেশি কথা বলি, রেগে যাই, আমি স্ত্রীর সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করি, বাচ্চাদের উপর রাগ হলে তাদের কাছে গালিগালাজ দেই, মানুষের কাছে আমার কেন জানি একটুখানি কথা উল্টাপাল্টা হলে আমার মাথা ঠিক থাকে না, আমি তাদেরকে কটু কথা বলে উত্তর দেই। আপনার আমার প্রত্যেকের এরকম খারাপ দিক আছে না ভাই জীবনের? আপনি টার্গেট করেন আপনার রমাদানকে বেনিফিটেড করার জন্য এরকম খারাপ দিক আপনি 30 দিনে প্রতি 3 দিনে একটা করে ত্যাগ করবেন আর একটা করে নতুন গুণ আপনার জীবনে যুক্ত করবেন। মানুষের সাথে কথা বললে এখন থেকে হেসে কথা বলবো, দেখা হলে আগে সালাম দিয়ে দিব, কেউ চাইলে দান সাদাকা করব, মানুষকে প্রত্যেক দিন অন্তত একটা মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করব। আমার মধ্যে মিথ্যা কথার স্বভাব ছিল, লিফট করে দিব। আপনার এই খারাপ গুণ ত্যাগ, নতুন গুণ যদি যুক্ত করেন আপনার রমাদান থেকে সবচেয়ে বেশি আপনি বেনিফিটেড হবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে রোজা রাখার উপকারিতা কি? রোজা রাখার উপকারিতা অনেক প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফরজ করেছেন, এটাই সবচেয়ে বড় উপকারিতা। তবে আর সাথে সাথে আপনাদের কাছে বলি, আপনারা জানেন 2016 সালে ইয়োশিনোরি ওহশমি এই নামের এক ব্যক্তি অটোফেজি নামক একটা বৈজ্ঞানিক বিশ্লেষণের কারণে 2016 সালে জাপানের এই ওহশমি ইনি হচ্ছেন নোবেল পুরস্কার পাইছেন। তার অটোফেজির আবিষ্কার কি? প্রত্যেক মানুষের শরীরের মধ্যে মৃত কোষ যেইগুলা থাকে, তিনি বলছেন এটা সাইলোজেম নামে একটা জায়গায় যে জড়ো হয়। মানুষ যখন তার শরীরে অনবরত মৃত কোষ জড়ো হতে থাকে আস্তে আস্তে তার শরীর খারাপ হয়ে যায়। কিন্তু মানুষের যখন এই খাদ্যাভ্যাস পরিবর্তন করার কারণে অথবা কিছু সময় না খেয়ে থাকার কারণে তার রিজার্ভ থেকে যখন আবার কোনো চালান আসার প্রয়োজন হয়, তখন ওই লাইসোজেমের মৃত কোষগুলা আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে মৃত কোষগুলা সরায় জীবিত নতুন কোষ নিয়ে আসে, তখন মানুষটা আবার উজ্জীবিত হয়। এই জন্য তিনি পরামর্শ দিয়েছেন প্রতি মানুষের মাসে 3 দিন, সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন আর বছরে কিছু সময় করে তাদের জন্য অটোফেজি করা দরকার, মানে না খেয়ে থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিনের রোজার কথা 1450 বছর আগে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে আইয়ামে বীজের 3টা রোজার কথা বলেছেন। আর মুসলমানদের থেকে সুন্দর করে রোজা রমাদানের আর কেউ দিতে পারে না। অনেক মানুষ এখন অটোফেজি করে কিন্তু রোজা করে না। আপনি আপনার প্রত্যেকটা শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অত ডাক্তারি দিয়েছেন। আমি অনেক দিন আগে পড়েছিলাম, হিপোক্রেটিস, তাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। তিনি বলছেন খাবারই হবে তোমার ঔষধ অথবা ঔষধই হবে তোমার খাবার। অর্থাৎ তোমার খাবারকে এমনভাবে নির্বাচন করো সেটাই যেন ঔষধ হয়ে যায়। আর খাবার যদি তোমার ঔষধ হয়, তোমার রোগের তো আর চিন্তা করতে হবে না, ঔষধই তুমি খাইলেই তো তোমার পেট ভরে যায়। প্রিয় ভাইরা, অতএব রোজার সামগ্রী উপকারিতার একটা উপকারিতা, আপনার আমার শরীরের ডেড সেল, মরা সেল, আপনার আমার শরীরের অবসাদ, আপনার আমার শরীরের নানান ধরনের রোগ বালাই জার্ম যেগুলো আমার শরীরে জড়ো হয়েছে, কোনো বান্দা যদি 1 মাস রোজা পালন করে এই অটোফেজির মতো তার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন রিসাইকেল করে আবার নতুন উদ্যম দিয়ে রোগ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে গিফট। আপনাদের কাছে তো বারবার বলেছি রমাদান কনসেপ্টের মধ্যে রাখবেন। এটা আপনার আমার জন্য কি? এটা আপনার আমার জন্য একটা ওয়ার্কশপে কি করেন? গাড়ি পুরাটাই নতুন করে আবার বানান না, গাড়ির একটুখানি খোসা লাগছে ওই জায়গায় ডেন্ট পেন্ট করে নেন, 4টা চাকার ব্রেক দুর্বল হয়েছে মিলায় নেন, যেটা আপনার মোবাইল ডাউন দেওয়া লাগবে মোবাইলটা ডেন্ট দিয়ে ফেলে দে, নতুন মোবাইল দেন, গিয়ার অয়েলটা একটু চেক করে নেন, পানি ঠিক আছে কিনা চেক করেন, 4টা চাকা একটু মাপে দেখতো, পিছনের 45, সামনের গুলা 35 করে দে, হিসাব করে দিয়ে আপনারে বললো রেডি যান, আবার আপনি 3-4 হাজার কিলোমিটার চালান। রমাদান ওরা বলতেছে অটোফেজি, ওরা বলতেছে উপবাস, ওরা বলতেছে না খেয়ে থাকা, কিন্তু আল্লাহ বলতেছেন সিয়াম। এটা তোমার জন্য শারীরিক উপকার দিবে, আত্মিক উপকারও দিবে। শারীরিক উপকারে তোমাকে চাঙ্গা মানুষ বানাবে, আত্মিক উপকারে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এর থেকে বেশি রোজার আর কোনো উপকার জানার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইরা।